স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমলেও দেশে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই। হাসপাতালগুলোতে এমআরআই ও জরুরি চিকিৎসা সেবা স্বাভাবিকভাবে চলবে। তিনি চিকিৎসকদের পেশাগত নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে চলমান কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমলেও বাংলাদেশে বর্তমানে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার ২৮শে মার্চ দুপুরে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত CME অন মেডিকেল এথিক্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে হিলিয়াম গ্যাসের চরম অস্থিরতার মাঝেও দেশে বর্তমানে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই। ফলে দেশের হাসপাতালগুলোতে MRI স্ক্যান সহ অন্যান্য জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ প্রায় 1/3 কমে গেছে। এর ফলে বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর শিল্প এবং চিকিৎসা খাতের অতি প্রয়োজনীয় MRI মেশিন পরিচালনা ঝুঁকির মুখে পড়েছে। এ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই। যুদ্ধের প্রভাবে যাতে বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সে লক্ষ্যে আমরা কাজ করছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী চিকিৎসকদের পেশাগত নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সতর্ক করে বলেন, গুটি কয়েক অসৎ চিকিৎসকের নেতিবাচক প্রভাব যদি পুরো চিকিৎসা খাতে পড়ে তবে জাতি ধ্বংসের মুখে পড়বে। মন্ত্রণালয় পরিচালনার চ্যালেঞ্জ উল্লেখ করে সর্দার সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কার্যত হাবুডুবু খাচ্ছি। চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ছাড়াই বিশাল খাতের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, সারা দেশে অনুমোদনহীন ও অনিয়মে লিপ্ত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মানসম্মত সেবা নিশ্চিত করতে কোনো আপোষ করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।